This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবে, ধরপাকড় হবে, বাংলাদেশি রোহিঙ্গারা বাঁচাতে পারবে না তৃণমূল। হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। এই মুহূর্তে বড় খবর, এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবে, ধরপাকড় হবে, বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না তৃণমূল কংগ্রেস। হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। এর পাশাপাশি তৃণমূলের উদ্দেশ্যে বনগাঁর বিজেপি সাংসদের খোঁচা, ভোট আসছে বলেই এখন মতুয়াদের কথা মনে পড়ছে তৃণমূলের। 1 কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম, এবং সেই ধারণা স্বাভাবিকভাবেই আজকে বাস্তবায়িত হচ্ছে। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এত বড় বড় কথা বলে যাচ্ছেন। আপনার টেনশন, আপনার এই রোহিঙ্গা ভুতুরে ভোটার এগুলো বাদ যাবে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তাই ছুটে এসছেন ঠাকুরনগরের উদ্দেশ্যে, বা এই বনগাঁ লোকসভায় যাতে মতুয়া ভোটটা দিয়ে সেটা রিকভার করা যায়। তা কি সম্ভব? একটা ভোটও পাবেন না আপনি। বিস্ফোরক দাবি করলেন শান্তনু ঠাকুর। এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবে, ধরপাকড় হবে, বাংলাদেশিদের রোহিঙ্গাদের তৃণমূল কংগ্রেস আর বাঁচাতে পারবে না। হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায়। শোনালাম আপনাদের বক্তব্য। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যেও বনগাঁর বিজেপি সাংসদ খোঁচা দিয়েছেন, বলেছেন ভোট আসছে তাই এখন মতুয়াদের কথা মনে পড়ছে তৃণমূলের। মতুয়া ভোট ব্যাংক এই মুহূর্তে বিজেপির দিকে বেশ খানিকটা ঝুঁকে রয়েছে। ইতিমধ্যেই জানেন মতুয়াদের মন পেতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসআইআর বিরোধী র্যালি করেছেন মতুয়াগড়ে। আর এবার শান্তনু ঠাকুর তিনি হুঁশিয়ারি দিলেন, এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবে, ধরপাকড় হবে, বাংলাদেশি রোহিঙ্গাদের তৃণমূল কংগ্রেস আর বাঁচাতে পারবে না। হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায়। দেখুন, বাংলায় বিগত বেশ কয়েকটা নির্বাচনে মতুয়া ভোট অন্যতম চর্চার বিষয়। মতুয়া মন পেতে দুই ফুলেরই কারো চেষ্টার কোনো ত্রুটি নেই। ঠাকুর বাড়িতে এই মুহূর্তে আড়াআড়ি ভাগ। এবার 26-এর বিধানসভা ভোটের আগে মতুয়া করে কি তৃতীয় শক্তির হাত? বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনা জন্ম নিয়েছে। শুরু থেকেই এসআইআরের বিরোধিতায় তৃণমূলপন্থী মতুয়া সংগঠন। মমতা ঠাকুরের নির্দেশে আমরণ অনশন চলে। কিছুটা তাক লাগিয়ে তৃণমূল নেতৃত্বের আগে সেই মঞ্চে পৌঁছে যান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, সঙ্গে বামেরাও। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তৃণমূল সাংসদের মতুয়া মঞ্চে দাঁড়িয়েই রাজ্য সরকারকে তুলোধনা করেছিলেন অধীর চৌধুরী। মমতা ঠাকুরের মঞ্চে তৃণমূল নয়, প্রদেশ কংগ্রেসের হেভিওয়েট অধীর চৌধুরী। শুধু তাই নয়, মতুয়াদের একটি দল এরই মধ্যে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে, যা বঙ্গ রাজনীতিতে নানা জল্পনা সমীকরণের সম্ভাবনা তৈরি করে। সেই জল্পনায় আরও জল হাওয়া পেয়েছে অধীর রঞ্জন চৌধুরীর একটি ঘোষণা। 1 ডিসেম্বর এসআইআরের প্রতিবাদে মমতা ঠাকুরের সারা ভারত মতুয়া মহাসংঘ প্রতিবাদ মিছিলের ডাক। শিয়ালদা স্টেশন থেকে মিছিল যাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে, সেখানে ডেপুটেশন দেওয়া হবে। ধারাবাহিকতা বজায় রেখে ঠাকুরনগরের পর এবার কলকাতায় মতুয়া মিছিলেও যাচ্ছেন অধীর চৌধুরী। সেই পদযাত্রাতে আমি থাকছি, কারণ তারা আমাকে বলেছে, কারণ মতুয়া সমাজের মানুষের প্রতি সুবিচার করা হচ্ছে না। টিএমসি তাদের ভোটে যেতে, বিজেপি তাদের ভোটে যেতে, অথচ তাদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত নয়। মতুয়াদের মমতা শিবিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মঞ্চভাগ এবং মিছিলে যাওয়ার সিদ্ধান্ত। এবার কি তবে মতুয়া ভোটে ভাগ বসাতে চাইছে কংগ্রেস? জল্পনার জোয়ারে তৃণমূল, কংগ্রেস ও সিপিএমকে একযোগে আক্রমণ বিজেপির। একই বৃন্তে 3টে ফুল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এবং এই 3টে যে একত্রিত আন্ডার অ্যালায়েন্স করছে সেটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। ওরা একসাথে এবার করতে শুরু করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। মতুয়াদের কর্মসূচিতে বারবার অধীর। রাজনীতির লোকজন আসছেন, কিন্তু মমতা এতে অবশ্য রাজনীতি খুঁজছেন না।
বিভিন্ন মানে যারা মত ধর্মের মানুষ বিভিন্ন সংগঠন তাদের আছে, আমরা সকলকে আহ্বান করেছি যে তারা আসতেই পারে আমাদের সঙ্গে ডেপুটেশন দেওয়ার জন্য। কিন্তু রাজনীতি হিসেবে আমরা তো সেইভাবে যদি বলতে হতো আমাদের, তাহলে আমরা সবাইকে বলতাম, ঠিক আছে। এবার এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কি করবে, কোথায় যাবে কি না যাবে সে কথা তো আর আমি বলতে পারছি না। তৃণমূল সাংসদ যতই বলুন, মতুয়া সম্প্রদায় ও রাজনীতি এখন লতায় পাতায় জড়িয়ে। এসআইআর পর্বে বিরোধীরা যখন মতুয়া মতে বিজেপিকে কোণঠাসা করতে চাইছে, তখন গেরুয়া শিবির লাইফলাইন দিয়ে যাচ্ছে। আমার ধরুন, আমি বাংলাদেশ থেকে আসা, আমার সিএতে ফর্ম ফিল আপ করেছি, আমার এসআইআর এর মধ্যে আমি সিএর সার্টিফিকেট পেলাম না। এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার সিএর সার্টিফিকেট পেলাম। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির যিনি মতুয়াদের প্রাণপুরুষ, সেই প্রমথ রঞ্জন ঠাকুর একসময় কংগ্রেস বিধায়ক ছিলেন। পরে বিধানরায় মন্ত্রিসভায় অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রীও হয়েছিলেন। ৭০ দশকের পর থেকে ঠাকুরবাড়ির সঙ্গে কংগ্রেসের সুতো আস্তে আস্তে ছিঁড়তে থাকে। সেই জায়গায় বামেদের আনাগোনা বাড়ে ঠাকুরবাড়িতে। হাতের সঙ্গে মতুয়াদের সুতো নতুন করে জুড়বে কিনা সেটা অধীর অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর আবহে চাহিদা বাড়ছে জন্ম শংসাপত্র জোগাড় করতে। সেই চাহিদা মেটাতে কলকাতা পুরসভার নয়া উদ্যোগ। কি উদ্যোগ জানাবেন সায়ন্ত আমাদের প্রতিনিধি। দেখো দীপ, যে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই কলকাতা পুরসভায় জন্ম ও মৃত্যু শংসাপত্র নিতে ভিড় বেড়েছে এবং সেই ভিড় এসআইআর প্রক্রিয়া যখন শুনানি শুরু হবে তারা আরো বাড়বে। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে যে একটি করে ক্যাম্প করবে কলকাতা পুরসভা সদর দপ্তরে, যেখান থেকে সাধারণ মানুষ জানতে পারবেন কিভাবে তারা সংগ্রহ করবেন এবং সেখান থেকেও তারা এই জন্ম ও মৃত্যু শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ মানুষের যে হয়রানি হচ্ছে সেই হয়রানি কমাতেই এই ধরনের উদ্যোগ বলে কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর। ধন্যবাদ সায়ন্ত। আমাদের যে বার্থ সার্টিফিকেট ডেট আর বার্থ সার্টিফিকেট লাগে ডিউরিং হিয়ারিং, অনেকের এসে চাইছেন। এখন থেকে আমরা ওটা ব্যবস্থা করে দিচ্ছি যে যখন যেখানে হিয়ারিং হবে সেখানে তো লাগবে, যাদের লাগে যাতে আমাদের এখানে পর্যাপ্ত অফিসার থাকে দেওয়ার জন্য, সেটা আমি ব্যবস্থা করছি। আমরা এখানেই করে দিচ্ছি। যে আমাদের যে কাউন্টারগুলো ছিল ওখানে কিছু লোকজন দিয়ে দিচ্ছি, যারা এগুলো ম্যাক্সিমামটা যেটা হয় সেটা হচ্ছে অনেক পুরনো, সেগুলোকে সার্চ করতে অনেকটা টাইম লাগে। কিন্তু এনিওয়ে আমাদের করতে হবে এটা। আমরা একটু লোকজন রাখা, একটু দরকার হলে টেম্পোরারি কিছু লোক যারা এই রেকর্ড রুম থেকে ওগুলোকে বার করবে, আমাদের লেবার বা এরকম ওদের এর সাহায্য আমরা নেব। এটা আমি করছি। নেটে যেটা ওয়েবসাইটে যেটা আছে সেটা নিয়ে তো প্রবলেম নেই, সেটা বড়তেও নিতে পারেন, আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু তার আগে ধরুন ঠাকুরদাদার যাদের চাইবে তাদের ক্ষেত্রে এটা অসুবিধা হচ্ছে। যেগুলো এতে ওয়েবসাইটে আছে সেটা নিয়ে কোনো সমস্যাও নেই, সেটা যতগুলো চাইবে আমরা বড়োতেও দিয়ে দেবো, কারণ বড়োতে আমাদের বাংলার সহায়তা কেন্দ্র আছে, ওখান দিয়েও পাবে। এই নতুন বার্থ সার্টিফিকেট দিয়ে কী করবে? সেই সব চিটিংবাজি ব্যবসা ওদের জানা আছে। চিটিংবাজি ব্যবসা কিছু করতে দেবে না। যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল অবজারভাররা ধরবে, কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কীভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। একটা একটা ধরে কাটাবো। এ তো সবে শুরু। 4 তারিখের পর থেকে হবে, 9 তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে। অনেক লম্বা 2 মাসের লড়াই, চিন্তার কোনো কারণ।